আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি আলিমুদ্দিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনারা জানেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন অত্যাচার হচ্ছে, যা ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয় নিয়ে আমাদের সিলেটে ইসরায়েলের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং মিছিল চলাকালীন একদল স্বার্থবাদী লোকের উস্কানিতে মিছিলে থাকা একাংশ লোক একটি বাটা শোরুমে ভাঙচুর শুরু করে। কারণ তাদেরকে বলা হয় এই বাটা শোরুম নাকি ইসরায়েলের। আমার ব্যক্তিগত চিন্তা থেকে যা বুঝলাম, এটা একটা পরিকল্পিত ঘটনা। এতপর সেখানে থাকা সমস্ত জুতা লুট করা হয়। এই 360 আউলিয়ার পুণ্যভূমিতে এরকম নেক্কারজনক ঘটনা পূর্বে আর কখনো ঘটেনি। এই লজ্জাজনক পরিকল্পিত ঘটনাকে আমরা কখনো প্রশ্রয় দিতে পারি না। ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়ে গিয়েছেন। আমি বলবো এই বিষয়টা ভালো করে তদন্ত করে মেইন হোতাদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যাদের ডিউটি চলাকালীন এই নেক্কারজনক ঘটনা ঘটেছে, আমি বলবো তাদেরও গাফলতি রয়েছে, তাদেরকেও জরিমানা করা হোক। পাশাপাশি এই বাটা কোম্পানির দোকান আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আগের মতো করে দেওয়া হোক। এটা শুধু আমার কথা নয়, এটা পুরো সিলেটবাসীর মনের কথা। প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন, এই বিষয়টাকে ছোট করে দেখবেন না। এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে এবং সিলেটের মানহানি ঘটেছে। আর আমার সিলেটের সকল ভাই বোনদেরকে, ছোট বড় সবাইকে বলতে চাই, এই বিষয়টাকে নিয়ে ট্রোল করা বন্ধ করেন। এগুলো আমাদের সিলেটের জন্য খুবই লজ্জাজনক। সিলেটের মানুষ থেকে কেউ কখনো এগুলো আশা করে না। আমরা যারা সিলেটের বাইরে আছি তারা জানি সিলেটের মানুষ অন্যান্য জেলাতে গেলে খুবই মূল্যায়ন পায় এবং সবাই অনেক ভালোবাসে। পরিশেষে একটি কথা বলবো, ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন। আল্লাহ সহায়, আল্লাহ চাইলে সব পারেন। আর সবাইকে অনুরোধ করব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন যেন ভিডিওটি প্রশাসন পর্যন্ত পৌঁছায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।